দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন শত শত হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের মধ্যে বজরং দল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP ও বিশ্ব হিন্দু পরিষদ VHP এর সদস্যরা ছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা স্লোগান দিতে থাকে, দীপু দাসের হত্যাকারীদের গুলি করে হত্যা করো। বিক্ষোভকারীদের একাংশ বাংলাদেশের পতাকার পোস্টার পোড়ায় এবং ডেথ টু বাংলাদেশ লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে বাসে তুলে নিয়ে যায়। হিন্দু পরিষদের সদস্য ভান্তে রাহুল বলেন, বাংলাদেশ অনেক দূর চলে গেছে, আমরা বহুবার সতর্ক করেছি, এখন আর সতর্ক বার্তার প্রয়োজন নেই, এখন জবাব দেওয়ার সময় এসেছে। তিনি আরও দাবি করেন, সীমান্ত এলাকায় হিন্দু ধর্মীয় নেতারা একত্রিত হয়ে এর উপযুক্ত জবাব দেবেন। বজরং দলের সদস্য হরিশ রায় অভিযোগ করে বলেন, গত 2 বছরে এই নিয়ে তৃতীয়বার বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হলো। তিনি নিহত দীপু চন্দ্র দাসের প্রসঙ্গ টেনে দাবি করেন, পুলিশ তাকে জিহাদিদের হাতে তুলে দেয় এবং পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। দীপু চন্দ্র দাস বয়স 25 নামের ওই যুবক পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। গত 18 ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে একদল লোক তাকে পিটিয়ে হত্যা করে এবং পরে তার মরদেহে আগুন ধরিয়ে দেয়া হয়। এদিকে ঘটনার জেরে মঙ্গলবার ভারত সরকার বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে, যা 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। দিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্কের উপর এ ঘটনায় নতুন করে চাপ সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশেও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বীর হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বিচার ও দায়বদ্ধতার দাবি জানাচ্ছেন। এই পরিস্থিতি তৈরি হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থানের পর ঘোষিত প্রথম জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে।